এরে বন্ধুরা আমার, ওই দিনে কিতাবের ভিতরে পড়লাম, কেউ যদি কোনো মাদ্রাসার ছাত্র, কোনো মাদ্রাসাওয়ালাকে, কোরআন পড়ানে वाला, কোরআন শিখনে वाला, কোরআন শিখানে वाला কে যদি কেউ ঘৃণা করে, এরে বন্ধুরা আমার, দুনিয়ার ভিতরে তার নিম্নতম শাস্তি, দুনিয়াতে আর এর চেয়ে নিচের কোনো শাস্তি নাই। দুনিয়ার একবারে নিম্নতম শাস্তি। ভালো করে শুনেন, কান খুলে শুনেন। যারা আলিম উলামার সাথে বেয়াদবি করে, আলিম উলামাকে ঘৃণা করে, কিতাবে লিখছেন এদের দুনিয়ার ভিতরে সবচেয়ে নিম্নতম শাস্তি, এর থেকে নিচে আর কোনো শাস্তি হইতে পারে না। বলে আর আযাবটা কি, আর শাস্তিটা কি? বলে এর 10 নসল পর্যন্ত, 10 খানদান পর্যন্ত, 10টা নসল চলবে। আমি আছি, আমার সন্তান, আমার নাতিপুতি, আমার পরনাতিপুতি, এইভাবে 10 নসল পর্যন্ত এর বংশে কোনদিন আল্লাহর ওলি, কোনদিন আলিম ওলামা সৃষ্টি হবে না। চিন্তা করছেন? আলিম ওলামাকে যে ঘৃণা করবে, আলিম ওলামাকে দেখতে পারবে না, মাদ্রাসার ছাত্রকে দেখতে পারবে না, ছাত্রীদেরকে দেখতে পারবে না, মাদ্রাসাওয়ালাকে দেখলেই যাদের চুলকানি শুরু হয়ে যায়, তাদের দুনিয়ার নিম্নতম শাস্তি, এর থেকে আর বেশি শাস্তি হইতে পারে, কম শাস্তি হইতে পারে না। দুনিয়ার নিম্নতম শাস্তি কি? যে আর 10 খানদান পর্যন্ত, নিচের দিকে 10 খানদান পর্যন্ত এর বংশের ভিতরে কোনো আলিম, কোনো আল্লাহওয়ালা বুজুর্গ পয়দা হবে, সব জাহান্নামে পয়দা হবে। দোষ করছেন আপনি, আর শাস্তি দেখেন আপনার পরে 10 নসল পর্যন্ত শাস্তি ভুগতে হবে। আপনার 10 নসল পর্যন্ত, যে যার হয়তো দোয়া করলে, হ্যাঁ আল্লাহ আমার দাদা দাদি মাফ করে দিও, এই দোয়া যে করবো, এই দোয়া করলে হলো পয়দা হবে। আমরা সতর্ক হবো তো ইনশাআল্লাহ ভাই, সবাই সতর্ক হবো তো ইনশাআল্লাহ। দেখে ইনশাআল্লাহ কইতাছে না, হুজুর কাছে মারামারি করবেন। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। তো কোরআনের সাথে নিসবতের কথা বলতেছিলাম। কোরআনের সাথে সম্পর্ক করাবে, আল্লাহ আপনাকে সম্মান দিয়ে দিবেন। কোরআনের সাথে যারই নিসবত হবে, কোরআনের সাথে যারই সম্পর্ক বাড়বে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন থেকে আসমান পর্যন্ত পৌঁছে দিবে, বলি সুবহানাল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে এই যে সম্মানের চেয়ারটা বসাইছেন, আজকে যে সম্মানের চেয়ারটাতে বসে আছি, কোন বাহাদুরি আমার বালা দেখা যায় হেজন নেন। আমার থেকে দুনিয়ার মধ্যে কত সুন্দর সুন্দর মানুষ আছে, নাই? আমি টেহা পয়সাওয়ালা, আমার তো টেহা পয়সাই নেই। এই যে জায়গাটা বসছি, আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে তৌফিক দিয়েছেন, আপনারা যে আজকে আমাকে এই জায়গা পর্যন্ত বসা উঠাইছেন, আপনারা যে আমার কথা শুনতেছেন, আমার জন্য না, একটাই কারণ, কোরআনের সাথে নিসবত। কোরআনের কথা বলি, কোরআনের কথায় স্পষ্টভাবে বলা হয়, এই কোরআনের সম্পর্কের কারণে আজ আল্লাহ আমাকে এই সম্মানের চেয়ারটা দিয়েছেন। কোরআনের সাথে সম্পর্ক গড়াবো তো আমরা ইনশাআল্লাহ ভাই, সবাই গড়াবো তো ইনশাআল্লাহ। কোরআনের সাথে নিসবত হইলেই তার বেড়া পার, সে জান্নাতি, বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার সম্পর্ক লাগবে, সামান্যতম যেভাবেই হোক, কোরআনের সাথে যার নিসবতটা লেগে যাবে, যেভাবে হোক, সরাসরি হোক বা ইনডাইরেক্ট হোক, ডাইরেক্ট বা ইনডাইরেক্ট, যেভাবেই হোক, কোরআনের সাথে সম্পর্ক লাগলেই তার বেড়া পার, সে জান্নাতি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। কোরআন বড় দামি একটা জিনিস। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। আল্লাহ রাসূলুল্লাহ হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, ইয়ারফাউ, উচ্চ মাকাম দান করেন, উচ্চ পর্যায়ে পৌঁছায় দেন, সম্মানী বানায় দেন, বিহাদাল কিতাব, এই কিতাবের কারণে, আকওয়ামান, অনেক মানুষকে, বলি সুবহানাল্লাহ। কোরআনের সাথে যাদের সম্পর্কটা লেগে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের জরিয়ায় অনেক মানুষকে সম্মানের পাত্র বানায় দেয়। ওয়া ইয়াদউ বিহি আখিরিন, আবার যারা কোরআনের পিছনে লাগে, কোরআনের পিছনে যারা লাগে, আল্লাহ তাদেরকে আসমান থেকে জমিন পর্যন্ত অসম্মানী করে দেয়। এই দুনিয়ার ভিতরে উদাহরণ আছে না নাই? এর বন্ধুরা আমার, দুনিয়াতে যারাই কোরআনের পিছনে লাগে, তাদের সাথে দুইটার যে কোনো একটা সম্পর্ক হয়, দুইটা ঘটনার যে কোনো একটা ঘটনা হবে।
আলামিন তার কপাল যদি ভালো করে দিয়ে থাকে, আল্লাহ তাকে কোরআনের উসিলায়, কোরআনের পিছনে লাগার কারণে, কোরআনের রিসার্চ করার কারণে, কোরআন যাচাই করার কারণে আল্লাহ যদি হেদায়েত দেন, ওই বান্দাকে উচ্চ স্বরে সম্মানের পাত্র বানায় দেন। বলি সুবহানাল্লাহ। আবার আল্লাহ রব্বুল আলামিন যদি কপালে হেদায়েত না লেখা থাকে, হেদায়েত যদি না দেন, ওই বান্দা কোরআনের পিছনে পড়ার কারণে সারা বিশ্বের ভিতরে, সমাজের ভিতরে তাকে আল্লাহ রব্বুল আলামিন লাঞ্ছিত বঞ্চিত করে দেন। বলি নাউযু বিল্লাহ। এর বন্ধুরা আমার, এই জন্য কোরআনের আওতায় আমাকে আপনাকে আসতে হবে, কোরআনের সাথে সম্পর্ক আমাকে আপনাকে গড়াইতে হবে। বলে কোরআনের সাথে সম্পর্ক কেমনে করবে? কোরআনের সাথে সম্পর্ক গড়াইতে হলে প্রথম নাম্বার কাজ, আমাকে আপনাকে কোরআন শিখতে হবে। আমরা কয়জন আছি যারা কোরআন পড়তে পারি? আছি আমরা? এর বন্ধুরা আমার, বড় আফসোসের ব্যাপার, বলতেও খারাপ লাগে, আমরা অনেক আলিম ওলামা আছি, মাদ্রাসা পড়ছি, কোরআন পড়তে জানি, কিন্তু বিশুদ্ধ সহি শুদ্ধ ভাবে কোরআন আমরা শিখলাম না। এই জন্য বন্ধুরা আমার, অনেক মসজিদে দেখা যায় নামাজ যদি পড়া যায়, মাগরিবের নামাজ হঠাৎ পড়লাম, দেখা যায় ইমাম সাহেব, মাওলানা সাহেব কিন্তু নামাজ পড়াইলো, তার নামাজই হইতেছে না, কারণ কোরআন শুদ্ধ নাই। এর বন্ধুরা আমার, কোরআন শুদ্ধের ব্যাপারে, কোরআন শেখার ব্যাপারে আলিম হোক আর জাহিল হোক, সবার জন্য একই হুকুম, সবাইকে কোরআনে কারীম শিখতে হবে। এর বন্ধুরা আমার, আমি আপনি যদি কোরআনে কারীমকে শিখতে না পারি, কোরআন যদি আমার শিক্ষা না হয়, প্রথম নাম্বার কথা, আমি মুসলমান দাবি করে লাভ নাই, আমি মুসলমান না। যারা বলি আমরা কোরআন পড়তে জানি না, কোরআন আমরা পড়তে জানি না, বোঝা তো দূরের কথা, ব্যাখ্যা তো দূরের কথা, অর্থ জানা তো দূরের কথা, দেখাও যে কোরআন পড়তে পারি না, এমন যারা মানুষ আছি, এর বন্ধুরা আমার, আমি কালেমা পড়লেও কিন্তু আমি এখনো মুসলমান হইতে পারি না। কালেমা মুখ দিয়ে কইলি কি আর মুসলমান হয় গো? কালেমা মুখ দিয়ে কইলি মুসলমান হয়? কথা কইতেছেন না যে? আল্লাহ, খারাপ লাগতেছে আপনাদের? ভাই খারাপ লাগতেছে? তাহলে মুখটা খোলেন, আল্লাহর ওয়াস্তে খোলেন মুখটা। আল্লাহু আকবার। মুখটা খুললে আমারও ভালো লাগবে, আপনার কাছে ভালো লাগতেছে, আমার আপনার তো একটা আছে, আমারও ভালো লাগবে নাকি? কোন না হলে গেছিলাম এক জায়গায়, মানুষ মুখই খোলে না, কথাই কবার চায় না, রাখতে থাকে হাসি খুশির ভিতরে। তো আমি তো বয়ান করতেছি না, ক্লাস করতেছি, ক্লাস। মাদ্রাসায় যেভাবে ক্লাস করি, হ্যাঁ মাদ্রাসায় খালি সুরটা দেওয়া হয় না, ক্লাসে এটা সুর দিতেছি, বাকি ক্লাসে দেখলে পড়াই হেগলেই হইতেছে। ক্লাসে তো অ্যাটেনশন দুই পক্ষে থাকে, শিক্ষকেরও থাকা রাখবো, ছাত্ররও থাকে। আপনি একটা কথাকে আপনি মানেন না মানেন সেটা আলাদা ব্যাপার। আমি যত সময় চেয়ারে বসে আছি, আমি কিন্তু আপনাদের শিক্ষক। এটা আপনি হয়তো ছোট মানুষ, এই কম বয়স, যেটা আপনি মনে করেন আপনি মানলে কি না মানলে, এটা কিন্তু বাস্তব। তাহলে এখন শিক্ষকের ছাত্রের ভিতরে যদি মিল মহব্বত না থাকে, কথাবার্তা না হয়, বুঝতেছে না, এটা যদি শিক্ষককে বুঝতে না পারে, তাহলে কি ক্লাস আগ পারবো? তাহলে সবাই অল্প সাথ দিবেন তো আমার, ইনশাআল্লাহ। ভাই সবাই জোরে বলি ইনশাআল্লাহ।